কাবার পুনর্নির্মাণ শেষে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াআযযিন ফিন্নাসি বিল হজ, আপনি মানুষকে হজের জন্য আহ্বান করুন। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় তাফসিরে ইবনে কাসির কুরতুবী প্রণেতা বলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজি জানান, ইয়া রব, আমার আহ্বান পৌঁছাবো কিভাবে? আল্লাহ পাক বললেন, আলাইকান নিদা ওয়া আলাইয়াল বালাগ, আপনার দায়িত্ব আহ্বান করা, আমার কাজ পৌঁছে দেওয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবু কুবাইস নামক পাহাড়ের চূড়ায় উঠে মানবজাতিকে আহ্বান জানান। অতঃপর তিনি তালবিয়ার আওয়াজ শুনতে পান। তখন আল্লাহর কাছে জানতে চান, আল্লাহ, এরা কারা? আল্লাহ পাক বলেন, এরা আমার শেষ নবীর উম্মত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, তারা যেহেতু আমার আহ্বানের সাথে সাথেই সাড়া দিয়েছে, আমি তাদের মেহমানদারি করতে চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল, তিনি মেহমান নওয়াজি অধিক পরিমাণে করতেন। এ ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়ানাব্বিহুম আন দাইফি ইব্রাহিম, আপনি ইব্রাহিম আলাইহিস সালামের মেহমান নওয়াজি সম্বন্ধে জানান। তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আপনি মেহমানদারি করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তা কিভাবে করব? আল্লাহ বললেন, আপনি হাতে এক মুষ্টি কর্পূর নিন, অতঃপর তা বাতাসে ছড়িয়ে দিন। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। ওই কাপড়কে আল্লাহ তাআলা বাতাসের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গায় পৌঁছে দেন। যেখানে পৌঁছেছে সেখানেই লবণাক্ত হয়ে গেছে। পরবর্তীতে সমুদ্রের পানির মাধ্যমে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের এই জিয়াফতকে আমাদের জন্য লবণ হিসেবে রেখে দিলেন, যা মাফাতিহুল জিনান গ্রন্থে বিস্তারিত বর্ণনা রয়েছে। আজও আমরা জিয়াফতে ইব্রাহিম আলাইহিস সালামের স্বাদ গ্রহণ করছি। সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালামের এই জিয়াফত আল্লাহ তাআলা এত বেশি পছন্দ করেছেন যে এখনো পর্যন্ত আমাদের খাবারের অন্যতম একটি উপাদান হচ্ছে লবণ। রব্বুল আলামিন আমাদের যেন কাফনের কাপড় পরার পূর্বে ইহরামের কাপড় পরার তৌফিক দান করেন। আমিন। বিজাহিন নবিয়্যিল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।